আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেকেই দেখতেছি অনেক রকম ভিসার প্যাকেজ নিয়া অনেক অফার নিয়ে আসতেছেন। কেউ বলতেছেন ভিসা এখন করে দিবেন, ইনস্টলমেন্টে দিবেন, এই সেই বিভিন্ন কিছু। আজকে দেখেন এই যে আরব আমিরাতে আমাদের ভিসা বন্ধ বা ট্রান্সফার বন্ধ, এগুলা কোথায় থেকে শুরু হয়েছে? যখন কোনো একজন পার্টনার ভিসাধারী মানুষ গিয়া গাড়ি ধুইতেছে বা পেইন্টের কাজ করতেছে, তারে ধরছে, ধরার পরে দেখছে যে তার তো বিজনেস ভিসা, সে এখানে কি করে? যখন দেখছে যে কোনো একটা আরবির ঘরের বিষয় স্পন্সরশিপ ভিসা ওগুলা দিয়া বাণিজ্য বাহিরে কাজ করতেছে, যখন সিআইডি তাদেরকে দৈরা দেশে পাঠাইতেছে, দেখতেছে যে এটা তো আরবির ঘরের বিষয়। যখন হাই প্রফেশনের ভিসা নিয়ে মানুষ রাস্তাঘাটে কাজ করতেছে, বিভিন্ন জায়গায় কাজ করতেছে, দেখতেছে কোম্পানির সাথে মিলতেছে না, তখন এইসব ভিসা বন্ধ করছে। তো যখন এই পার্টনার ভিসার প্রবলেমগুলো আসলো, তখন তারা কি করলো, পার্টনার ভিসা ২টা থেকে ১টা করে দিছে এবং লাইসেন্সটাও আরো অনেক জটিল করে দিছে। তারপরে এখন বর্তমানে পার্টনারশিপ ভিসাগুলা রিনিউ করতে গেলে বিজনেস অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখাইতে হইতেছে। তারপরে আরবের ঘরের বিষয়গুলো বন্ধ করলো। এখন একটা সেক্টর ছিল যেটার সাথে দুবাই গভর্নমেন্টের কোনো সম্পর্কই নেই, যেমন ফ্রি জোন। এইটা নিয়ে কিছু মানুষ এত ফাইজলামি শুরু করছে। এই সেক্টরে আমাদের বাংলাদেশে অনেক ভাই বোনেরা কাজ করতেছেন। এখন তাদের রিজিকে হাত দিতেছে। আপনারা হয়তো জানেন না, ফ্রি জোন টোটালি আলাদা একটা সেক্টর। ফ্রি জোনের ভিসা দিয়া ফ্রি জোনের গেটের বাহিরেও কাজ করা অ্যালাউড নাই। আপনারা চিন্তা করতেছেন ফ্রি জোনের ভিসা নিয়ে পুরো ইউএইতে কাজ করবেন। কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে এসব মানে ধুমধামে ফ্রি জোনের ভিসা বিক্রি করতেছে। তারপর বলছে আমাদের কাছে ফ্রি জোনের ভিসা আছে, হেন-তেন বিভিন্ন কিছু। তা আপনারা কবে শুধরাইবেন? আর আপনারাও যারা সাধারণ মানুষ এগুলা দেইখা ওদের কাছে যাইতেছেন, গিয়া টাকা পয়সা দিয়া ধোঁকা খাইতেছেন। অনেকেই আপনাদের টাকা পয়সা নিয়া আপনাদেরকে ভিসা দিতেছে না। আবার সেম জিনিস এখন যেই ভিসাগুলা বন্ধ, এগুলা নিয়ে অনেকেই মার্কেটিং করতেছেন, আমাদের কাছে এইটা আছে, সেইটা আছে, আমরা ভিসা দিতে পারবো, এই করতে পারবো, সেই করতে পারবো। ভাই ওরা তো ভিসা কোথায় থেকে দিবে? যেখানে গভর্নমেন্ট ভিসা বন্ধ করে দিছে ওরা কোথায় থেকে দিবে? ওরা ১০ জনের নিয়ে কাজ করতেছে, একজনের বিষয় হইতেছে আর ৯ জনের টাকা তাদের কাছে আটকাইতেছে। তারা টাকা দিতেছে না। বিভিন্ন হয়রানি করতেছে। আপনারা এগুলা নিয়ে পুলিশেও যাইতে পারতেছেন না। কারণ গিয়ে কি কেস করবেন? কেস তো করতে পারবেন না। কারণ আপনি ভিসা কিনতেছেন। আপনি নিজেই ফাইসা যাবেন। তো ওরা এগুলা জানে, যাই না শুনে এগুলা এড দেয়। এড দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করতেছে। আমি বারবার বলছি বর্তমানে আরব আমিরাতের সব রকম ভিসাই বন্ধ। আর আপনারা এখন দৌড়াইতেছেন ফ্রি জোনের একটা সেক্টর খালি আছে ওইটার পিছনে। আর ফ্রি জোনের ভিসা বাহিরে বিক্রি করা এটা কত বড় যে অপরাধ, তো এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। অথচ ফ্রি জোনের ভিসা দিয়া বাহিরে কাজ করা তো কোনোভাবেই সম্ভব না। আপনারা তারপরে রিস্ক নেওয়া চাইতেছেন যে আপনারা ফ্রি জোনের ভিসা কিনা বাইরে কাজ করবেন। আর কিছু মানে অসাধু চক্র আছে যারা কিনা ফ্রি জোনে হাত করতেছে বা ফ্রি জোনের কোনো লিঙ্কই নাই, আপনাদেরকে জাস্ট বুঝাইতেছে ভাই আমার কাছে আছে, জাস্ট আপনার কাছে টাকা নেওয়া, এখান থেকে ৪-৫ হাজার টাকা নিতেছে, নিয়া তারা খাইয়া বসে আছে। কিন্তু ফ্রি জোনের অরিজিনালি যে কোম্পানিগুলোর ভিসা হয় না হয় ওদের কাছে যদি আপনি স্কিল অনুযায়ী ইন্টারভিউ দিয়ে যদি জব পান, সেক্ষেত্রে আপনাকে তারা হয়তো হায়ার করতে পারবে, কিন্তু বাইরে তারা ভিসা দিতে পারবে না। তো এই যে পাগলামিগুলো করতেছেন, সব প্রতিটা সেক্টর আপনারা বন্ধ করাইছেন ইচ্ছা কইরা। এখন বর্তমান যে সিচুয়েশন আছে এই সিচুয়েশনে আমার মনে হয় এই ভিসাগুলার এড টেড দিয়া বাই মানুষকে বিভ্রান্ত করবেন না। এমনিই মানুষ বিপদের মধ্যে আছে, এমনিই মানুষের কাছে টাকা পয়সা নাই। আপনারা ওদের যে ২-৪ হাজার টাকা তারা ঋণ করতেছে, সুদে আনতেছে, এগুলাই না ভিসার জন্য দিতেছে, ওই টাকাগুলো আপনারা খাইয়া বইসা আছেন। আপনাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা যদি ভালো না হয় ভাই অন্য কিছু করেন গিয়া। কিন্তু এখানে মানুষের সাথে প্রতারণা কেন করতেছেন? আর আপনারা যাদের উপরে এই বিষয়গুলা হইছে, তারা আপনারা এদের বিরুদ্ধে অ্যাকশন নেন না কেন? অ্যাকচুয়ালি যারা এড দিতেছে এদের বিরুদ্ধে অ্যাকশন নেন। আর আপনারা যারা বিভিন্ন অফিসে এরকম আ দুবাইয়ের ভিসার জন্য টাকা দিছেন, দেওয়ার পরে আপনাদের টাকা রাইখা দিছে। আপনারা একত্রিতই ওদের উপরে একটা অ্যাকশন নেন। এগুলা তো অন্যায়। আপনারাও অন্যায় করতেছেন আর যারা করতেছে ওরা তো অবশ্যই অন্যায় করতেছে। দয়া কইরা আপাতত দুবাইয়ের ভিসার জন্য কারো সাথে লেনদেন কইরেন না। সেটা হোক ফ্রি জোন আর এটা সেটা। এই ফ্রি জোনের আন্ডারে, এরপরে আরটির আন্ডারে, তারপরে বিভিন্ন হোটেলের আন্ডারে, বিভিন্ন পোর্টের আন্ডারে আমাদের শত, শত ভাই বোনেরা কাজ করতেছেন। কেন তাদের রিজিকে হাত দিতেছেন? এখন বর্তমানে যারা ভিসা নিয়ে এই দেশে আমরা আছি, আমাদেরই সমস্যা আছে। আমরাও ভিসা আগামীতে রিনিউ করতে পারবো কিনা না এটা নিয়ে আমাদের টেনশন করা দরকার। বরং আমরা এখন চাইতেছি যারা কাজ করতেছে, যারা এই দেশে আছে ওদেরকেও আমরা এখানে থাকতে দিব না। ভাই আপনার ভিসা ক্যানসেল হইছে, যদি আপনার লাক ভালো থাকে, আপনার যদি সামনে যদি গভর্নমেন্ট ভিসার কোনো অপশন দেয়, আপনার ভিসা লাগবে। কিন্তু আপনি গিয়ে আরেকটা সেক্টর নষ্ট করতেছেন কেন? আপনি নিবেন এই বিষয় সেই বিষয় নিয়ে আপনি রাস্তাঘাটে গিয়ে কাজ করবেন, আপনাকে ধরবে। পরে আপনি বলবেন অমুকের কাছ থেকে ভিসা নিছি, তমুকের কাছ থেকে ভিসা নিছি, এই সেকশন থেকে ভিসা নিছি, ওই সেকশন থেকে ভিসা নিছি। পরে ওই সেকশনের উপরেই আপনার সমস্যা আসতেছে। ওই ভিসাগুলো বন্ধ হইতেছে।
তো আপনারা এগুলা কবে বন্ধ করবেন? আপনারা এটা ব্যবসা করতে বসছেন না প্রতারণা করতে বসছেন আমি বুঝতেছি না। দয়া করে আপনারা সাবধান হন। আর নইলে দেখা গেছে আপনারা এমন বিপদে পড়বেন যে এই বিপদ থেকে উদ্ধার হইতে পারবেন না। আর আপনারা যারা এই যে ফ্রিজন নামের যে ভিসাগুলা কিনতেছেন, বিশ্বাস করেন এই ভিসাগুলা মানে কতটুকু খতরনাক সেটা আপনি বুঝতে পারবেন না। আপনি ফ্রিজনের ভিসা কিনলেন মানে আপনি ফ্রিজনের বাহিরে আপনি অবৈধ। সোজা কথা। আপনি ফ্রিজনের ভিসা কিনলেন মানে ফ্রিজনের বাহিরে আপনি অবৈধ। আপনি আইডি কার্ড দিয়া না কোনো জায়গায় জব নিতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। কারণ ফ্রি জোনটা টোটালি আলাদা একটা কোম্পানি, আলাদা একটা সেক্টর। তো আপনারা দয়া করবেন, দয়া কইরা এই বিষয়গুলো এভয়েড করবেন এবং এগুলা যারা ছড়াইতেছে অনলাইনে এদেরকে বয়কট করবেন। পারলে ওদেরকে ব্লক করবেন। পারলে আরো ১০ জনের সাথে শেয়ার করবেন যে ফ্রি জোন নামের ভিসা বা এখন যেগুলা বিষয় হইতেছে এগুলা কোনো কিছু না নেয়ার জন্য। এগুলা নিলেন মানে আপনার টাকাগুলা গেল, টাকাগুলা আর পাবেন না। সো সাবধান এবং এই টাকাগুলা নিয়া এই টাকাগুলা যদি কেউ আপনার মাইরা দেয় আপনি ওইগুলা নিয়ে থানায় কোর্টে গিয়ে কেস করতে পারবেন না। ঠিক আছে? কারণ এখানে আপনি নিজেই অপরাধী। সাবধান হন, এখনো সময় আছে। আর এইসব থেকে বাঁচেন, আরো ১০ জনকে বাঁচান। ধন্যবাদ।